বর্তমান সময়ে একজন ওয়াইজ, একজন আলোচক আবু তাহা আদনান, ওনার স্ত্রীর সঙ্গে ওনার পারিবারিক দ্বন্দ্ব হয়েছে। এখন ওনার গোপন কথাগুলো তিনি ছড়াইতেছে কি মিডিয়ার মাধ্যমে পুরো বিশ্বের মানুষের কাছে ছড়াই দিতেছেন। এটা কত বড় হিংস্রতা আর কত বড় নিকৃষ্ট মন মানসিকতার অধিকারী এই মহিলা, তার থেকে আর নিকৃষ্ট কেউ হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আর একজন পরপুরুষের সঙ্গে সে টকশোর মধ্যে কথা বলতেছে। মহিলাদের কণ্ঠ তো পর্দা, আলেম সমাজকে ডুবাই দিতেছে, ইসলামকে ডুবাই দিতেছে। জোরে বলেন ঠিক কিনা? স্বামীর সঙ্গে দ্বন্দ্ব হইলে পরে তাদের কথাগুলো গোপন রাখার কথা আল্লাহর নবী বলেছেন। স্ত্রীর গোপন কথা স্বামী প্রকাশ করবে না, আর স্বামীর গোপন কথা স্ত্রী প্রকাশ করবে না। এই অধিকার কোনো মানুষকে ইসলাম দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যখন তাদের মাঝে মন মালিন্য হবে, একটা পর্যায়ে এমন আসবে যে একজন আরেকজনকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, তাহলে শরীয়ত তাকে অনুমোদন দিছে একজন আরেকজনের থেকে বিচ্ছেদ হয়ে যাও। তবুও একজনের মন্দ কথা আরেকজনের কাছে বইল না, এটা নিকৃষ্ট অন্যায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য খারাপ ধারণা করা যাবে না। কি ঘটছে তাদের মাঝে, মানুষের দোষ ত্রুটি নিন্দা এগুলা নিয়ে ছড়াছড়ি ঘাটাঘাটি করা, এটা কোনো সুমানুষের পরিচয় না। জোরে বলেন ঠিক কিনা? এটা কুমানুষের পরিচয়, এটা নিকৃষ্ট মন মানসিকতার পরিচয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যে ব্যক্তি আমার সঙ্গে কথা বলবে, সে যদি কথা বলার সময় এদিক ওদিক তাকায়, তা আল্লাহর নবী বলেছেন, তাহলে বুঝতে হবে এই কথাগুলো আমার কাছে আমানত রাখতে হবে, অন্যর কাছে বলা যাবে না। আর অন্য যদি নিষেধ করে যে আমার কথাগুলো বইল না, তা তো বলা যাবেই না কোনো ক্রম। এই জন্য তাহলে আমাদের আমানতদারিতা রক্ষা করতে হবে। এক নম্বর হচ্ছে লেনদেন, মুআমালাত, মুআশারাতের মাধ্যমে। মুআমালাত, মুআশারাত, লেনদেন এটা ঠিক রাখতে হবে। দ্বিতীয়ত, আমার কাছে রক্ষিত কথাগুলো এটা আমানত রাখতে হবে। তৃতীয়ত, আমার কাছে এরকম ভাবে গচ্ছিত সম্পদগুলো আমানত রাখতে হবে, অন্যের সম্পদ। মনে করেন আপনার কাছে কেউ ৫,০০০ টাকা চাইছে, ৫,০০০ টাকা রাখছে আমানত। আপনি এই ৫,০০০ টাকা নিজের কাজে খরচ করতে পারবেন না, অন্যকে হাওলাতও দিতে পারবেন না, এমনকি এই টাকা অন্যকে ভাঙতি দেওয়ার অধিকার আপনার নাই। যেমন টাকা রাখছে এমনই আপনার কাছে রাখতে হবে। হ্যাঁ, যদি আপনি বলে নেন যে ভাই আপনি আমার কাছে আমানত রাখতেছেন, এই টাকাগুলো আমি আমার প্রয়োজনে খরচ করব, আপনার যখন সময় হবে তখন আপনি আমাকে 3 দিন 5 দিন বা 1 মাস আগে জানাবেন, এই টাকাগুলো দিয়ে দেবেন, তাহলে এটা আপনি খরচ করতে পারবেন। এই অধিকার আপনার রয়েছে। দ্বিতীয়ত, দায়িত্বের ব্যাপারে আমানত। আমরা তো ক্ষমতার লোভে, চেয়ারের লোভে, পদমর্যাদার লোভে একজন আরেকজনকে হত্যা করে ফেলাই। আমাদের হানাফি মাযহাবের ইমাম আজম রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তিনি কত বড় ইমাম ছিলেন, জগৎ বিখ্যাত ইমাম, যুগ শ্রেষ্ঠ ইমাম। হযরত ইমাম আবু হানিফাকে খলিফা মানসুর, তার সময়ে যিনি বাদশাহ ছিলেন, তাকে অফার করেছেন যে কি করার জন্য? প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করার জন্য, চিফ জাস্টিস। হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মুখের উপরে না করে দিয়েছেন, আমি এই সমস্ত দায়িত্ব গ্রহণ করতে পারবো না, এটা অনেক বড় দায়িত্ব। এই কথাটা খলিফা মানসুরের ইগোতে লেগেছে। এই জন্য সে তৎক্ষণাৎই চাবুকের ধারা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে প্রহার করেছেন। এরপরে যখন রাজ্যে ফিরে গেছেন, তখন তার চাচা খলিফা মানসুরকে বলেছিলেন, তুমি এই কাজটা ঠিক করো নাই, এত বড় একজন আলেমের গায়ে তুমি এরকম ভাবে চাবুকের আঘাতে তার শরীরকে ক্ষত বিক্ষত করে দিলে। এরপরে সে অনুতপ্ত হয়ে মাপ চাওয়ার জন্য তার একজন বিশ্বস্ত লোককে ইমাম আবু হানিফার নিকটে পাঠাইছেন। বলছেন যে তুমি বলে দেবা যে আমি যে ঘটনাটা করছি এটা আমার ভুল হয়েছে, আমি ইমামের কাছে মাপ চাই। সে যদি মাফ করে তাহলে বুঝবা কি করে, এই যে 1 থলি স্বর্ণ মুদ্রা তোমাকে দিলাম, এটা তাকে দিয়ে দেবা। সে যদি এটা গ্রহণ করে তাহলে বুঝবা যে সে আমাকে ক্ষমা করে দিছে, আমিও বুঝবো যে সে আমাকে ক্ষমা করে দিছে। যখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে ওই ব্যক্তি গেছেন, ওই খলিফা মানসুরের দূত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমি তো তাকে সাথে সাথেই মাফ করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সে না বুঝে আমার ভাই
একজন মুমিন ভাই সে না বুঝে আমার উপরে জুলুম করেছে, আমি এটা তাকে মাফ করে দিয়েছি, আল্লাহ তাআলা তাকেও মাফ করে দেন, আমাকেও মাফ করে দেন। এবার বলতেছেন এই নেন এক থলি স্বর্ণ মুদ্রা, বাদশাহ আপনাকে উপহার দিয়েছেন, এই স্বর্ণ মুদ্রা যদি আপনি গ্রহণ না করেন তাহলে বাদশাহ বলেছেন যে তিনি বুঝবেন যে আপনি তাকে ক্ষমা করেন নাই। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যে এক থলি স্বর্ণ মুদ্রা আমাকে দেওয়া হয়েছে, এই স্বর্ণ মুদ্রা কার? এটা রাষ্ট্রের সম্পদ। তিনি তার ব্যক্তিগত, তিনি যে বেতন পান রাষ্ট্রীয় কোষাগার থেকে, সেই বেতন দিয়ে তিনি এক থলি স্বর্ণ মুদ্রা আমাকে হাদিয়া দিতে পারেন না, এ ক্ষমতা তার নাই। কারণ তার টাকা তার সংসারে খরচ হয়ে যায়, অন্যান্য কাজেও খরচ হয়ে যায়। রাষ্ট্রীয় সম্পদ এটা আমার জন্য ব্যক্তিগত কাজে ব্যয় করার অধিকার কারো নাই, এটা যাই আপনার খলিফাকে বলে দিয়ে। এবার ওই ব্যক্তি যে বলছেন যে আপনাকে ইমাম আবু হানিফা খেয়ানতদার করেছেন, আপনি রাষ্ট্রীয় সম্পদ খেয়ানত করেছেন। এবার বাদশাহ আরো রাগান্বিত হয়ে ইমাম আবু হানিফাকে এরকম ভাবে গ্রেফতার করে জেলখানায় আবদ্ধ করে তাকে খাবারের মাঝে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করে ফেলেছেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে তারা ক্ষমতার দায়িত্ব নেওয়ার ব্যাপারে তারা এরকম ভাবে অবহেলা করতেন, দায়িত্ব তাদের উপরে চাপাই দিলেও তারা নিতে চান নাই। আর আমরা দায়িত্বের ব্যাপারে এরকম হয়ে গেছি যে আমরা কি করি, দায়িত্ব পাইলেই মনে করি যে অনেক কিছু পেয়ে গেছি, এই জন্য আমার আর আপনার মাঝে কোনো ন্যায় বিচার থাকে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যে তোমরা তোমাদের কাছে গচ্ছিত আমানত তার পরিবার পরিজনের কাছে ফিরিয়ে দাও। একটা গুণ। দ্বিতীয় গুণ হচ্ছে যে ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, তোমরা যখন একে অপরের মাঝে বিচার কার্য ফয়সালা করো তা ইনসাফ করো, ন্যায় বিচার করো। ইন্নামা নি'মা ইয়াইযুকুম বিহি, কতই না উত্তম ওয়াজ আমার আর আপনার আল্লাহ আমার আর আপনার জন্য করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমানতদার হওয়া তৌফিক দান করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এর আমানতের খেয়ানত যেন আমাদের দ্বারা হয় না, এই ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেন।